আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা এর দ্বিতীয় অধ্যায়ের 57 নম্বর পেজের প্রজেক্ট ওয়ার্ক। এই প্রজেক্ট ওয়ার্কের সমাধান নিয়ে আলোচনা করব। এই প্রজেক্ট ওয়ার্কটি কিভাবে করতে হবে সেটা আমরা দেখব আর কি। তো সবার প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। প্রথমে রয়েছে উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা। মানে আমরা যে ব্যবসায়িক পরিকল্পনাটা করেছি তার উদ্ভাবনী পরিকল্পনাটা কেমন হবে সেটা আর কি। দলগতভাবে সবার আইডিয়া নিয়ে একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে নিজ প্রতিষ্ঠানে উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা ইভেন্টটি বাস্তবায়ন করো। মানে কিভাবে একটা ব্যবসায়িক পরিকল্পনাকে উদ্ভাবনীর মাধ্যমে কিভাবে একটা ইভেন্ট পরিচালনা করবা সেটা আমাদেরকে লিখতে বলা হয়েছে এখানে। তো 57 নম্বর পেজের এই প্রজেক্ট ওয়ার্কের সমাধানে চলে আসলাম। সমাধানে এখানে আমাদেরকে বলা হয়েছে না বিভিন্ন দলে, এটা দলগতভাবে সবার আইডিয়া নিয়ে। তো এখানে ক্লাসে যারা থাকবা তাদের সবাই মিলে কতগুলো দল গঠন করবা। যেমন দল 1, প্রথম দলে যারা থাকবে তারা কি করবে, আয়োজক কমিটি গঠন করবে। দল 2 এ যারা থাকবে তারা বাজেট বা অর্থ কমিটি তারা পরিচালনা করবে। দল 3 যারা, তারা হচ্ছে প্রচার এবং আমন্ত্রণ কমিটি পরিচালনা করবে। তারপর দল 4 তারা কি করবে, উপস্থাপনা এবং অভ্যর্থনা কমিটি। ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা যেটা আলোচনা করতেছি প্রজেক্ট যে ওয়ার্কটা, এটা হচ্ছে তোমরা ব্যবসায়িক যে পরিকল্পনাটা করবা, ওই ব্যবসা পরিকল্পনাটা যখন উদ্ভাবন করবা, মানে একটা স্কুলে মনে করো তোমরা কতজন লোককে আমন্ত্রণ করলে, দাওয়াত করে তাদের মাধ্যমে তাদের সামনে তোমরা এটাকে উপস্থাপন করলে যে এরকম এরকম করে আমরা আমাদের কাজটা করতেছি। এরকম হয় না, এরকম আমরা যে কোনো একটা কাজ উদ্ভাবন করি আর কি, সেরকম। তো দেখো এখানে প্রথমে এই যে প্রথম যে দলটা সেটা কি, আয়োজক কমিটি। তো আয়োজক কমিটির কাজ কি হবে, আয়োজক কমিটি যেটা করবে, প্রতিটি আইডিয়া দল থেকে একজন করে দলনেতা মূল আয়োজক কমিটিতে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে। বিষয় শিক্ষক এই কমিটির উপদেষ্টা হিসেবে ছিল। উপদেষ্টা ছিল হচ্ছে আমাদের এই যে ক্লাস, মনে করো নাম দিয়ে দিতে পারবা, বিষয় শিক্ষক নাম দিয়ে দিবা। তো এখানে নাম দিয়ে বলবা এইটা হচ্ছে কমিটির উপদেষ্টা, মানে ইনি হচ্ছে আমাদের যে কমিটি সেই কমিটির উপদেষ্টা, উপদেশ দান করে। এই কমিটি মূলত অনুষ্ঠানের সময়, স্থান, ভেন্যু ম্যানেজমেন্ট, ডেকোরেশন, আপ্যায়ন সংক্রান্ত কাজ করেছে। এছাড়া সকল সদস্যকে দায়িত্ব অর্পণ এবং সকল দলের সদস্যরা যাতে যথাযথভাবে দায়িত্ব পালন করে তার তদারকি করেছে। এটা প্রথম দলে চলে গেল। তারপর দ্বিতীয় দল, বাজেট বা অর্থ কমিটি। অনুষ্ঠানে যেসব ক্ষেত্রে বিভিন্ন খরচ হতে পারে তার তালিকা তৈরি এবং অর্থ সংস্থানের বিষয়ে পরিকল্পনা করাই ছিল এই দলের মূল কাজ। এই কমিটি নিজেদের সঞ্চিত অর্থ বা জমানো টাকা এবং অভিভাবকদের কাছে অনুষ্ঠানের টিকিট বিক্রি করে সংগ্রহ করেছে। তারপরে আরেকটা কমিটি ছিল, সেটা হচ্ছে প্রচার এবং আমন্ত্রণ কমিটি। তারা কি কাজ করেছে, এই কমিটি সকল শিক্ষার্থীর অভিভাবক যাতে তাদের আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন তার জন্য আকর্ষণীয় আমন্ত্রণ পত্র তৈরি করেছে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করেছে। ঠিক আছে। এভাবে আমাদের যে কাজগুলো ছিল, ঠিক আছে, এই যে কয়টা দল ছিল এটা আমাদের। এরপর দেখো আরো একটা কমিটি ছিল, উপস্থাপনা এবং অভ্যর্থনা কমিটি। আচ্ছা, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা সূচি অনুযায়ী উপস্থাপনা এবং বিভিন্ন আইডিয়া যেন যথাযথ সময়ে দলগতভাবে উপস্থাপন করা যায় তা এই কমিটিকে নিশ্চিত করেছে। মূল অনুষ্ঠানে আয়োজনের আগে একদিন রিহার্সেল বা মহড়া, রিহার্সেল মানে কি, প্র্যাকটিস দেওয়ার ব্যবস্থা করেছে যেন মূল অনুষ্ঠানের দিন কোনো সমস্যা না হয়। ঠিক আছে, কোনো সমস্যা না হয়। তো এই ছিল আমাদের যে কাজটি আর কি, প্রজেক্ট ওয়ার্ক। তো আমরা এই প্রজেক্ট ওয়ার্কই করে ফেললাম। ঠিক আছে, কিভাবে করতে হবে সেটা আমরা আলোচনা করলাম। আজকের ক্লাসটা এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এর পরের যে সেশন, যে কাজটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিন ঠিক সন্ধ্যা 7টায় লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার জন্য ইউটিউবে এসে তোমরা ফিজিক্স ফর সোল এটা সার্চ দিবা। সার্চ দিলে এই পেজটা, এই ইউটিউব চ্যানেলটা চলে আসবে। তারপরে এখানে লাইভ অপশনে ক্লিক করলে তোমরা লাইভ ক্লাসগুলো উপভোগ করতে পারবা। এখানে লাইভ ক্লাস, এই প্রথম যে ক্লাসটা হবে দেখা যাবে, এটা হচ্ছে লাইভ ক্লাস হবে। ঠিক আছে।
আর যদি রেকর্ডেড ক্লাসগুলো পেতে চাও প্লে লিস্টে চলে যাবো। প্লে লিস্টে গেলে এখানে 6 থেকে শুরু করে 9-10 পর্যন্ত সবগুলো দেওয়া আছে। তোমাদের ভাই বোন যারা আছে নিচের উপরে ক্লাসে পড়ে তাদেরকে এখানে থেকে লিখতে বা ক্লাসগুলো করতে বলতে পারো, এবং তুমিও করতে পারো। এখানে সব ক্লাসগুলো দেওয়া আছে, একদম বাংলা থেকে শুরু করে একদম স্বাস্থ্য সুরক্ষা সব প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও দেওয়া আছে এখানে। তোমরা চাইলে এখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো। তো আজকের ক্লাসটি পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।